আচ্ছা, আপনি প্রায় 10 বছর ধরে ভাত খান না, কেন খান না, কি এই বিষয়টা আছে? নমস্কার, আমার নাম সুভাষ বর্মন। আর 4 নং মণ্ডলের 72 অঞ্চলের 191 নম্বর বুথে বুথ সভাপতি। আজকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা চন্দন প্রামাণিক 2016 সালে এই চন্দন প্রামাণিক পঞ্চরাট থেকে মুসলিম এনে আমাদের হিন্দুদের বাড়িতে ভাঙচুর করে, রান্নাঘর ঠাকুর ঘর সব লুটপাট করে। এই জন্য আজকে টিএমসির পতন হয়ে গেছে। তো এখন মানে আপনি কেন বাদ দিলেন সেদিন ভাত খাওয়া? আজকে টিএমসি যে আমাদের এই 196 বুথের যে আমার যে সহকর্মী, যে আমাদের ভাইরা, আমরা যে একসঙ্গে কাজ করছি, ওদের 60 জনের বাড়ি ভাঙে দেওয়া হয়। এর প্রতিবাদে আমি বলছি যে এর প্রতিবাদে যতদিন বিজেপি সরকার ক্ষমতা আসবে না, ততদিন আমি ভাত খাবো না। এই ঘটনার দিন কি আপনি ভাত খেতে পেরেছিলেন? বাড়ি নেই, কেন বললেন না? ও তৃণমূল ভাতের যে তৃণমূল সরকার, যে চন্দন প্রামাণিকের নেতৃত্বে আজকে যে পঞ্চায়েত হারমাত বাহিনী, পাহাড়হাটে হারমাত বাহিনী নিয়ে এসে যে আমাদের রান্নাঘরে প্রবেশ করে, ঠাকুর ঘরে প্রবেশ করে, রান্নাঘরে ঢুকে ভাতের হাঁড়ি ভেঙে চুরে ফেলে দিয়ে দিয়েছে, এই জন্য ভাত খেতে পারিনি। তো এখন তো ক্ষমতায় আসলো রাজ্যে বিজেপি, এখন তো তাহলে কি? হ্যাঁ, এখন খাবো। আমাদের 9 তারিখের পরে আমাদের মুখ্যমন্ত্রী যেদিন শপথ দেবে, আমরা ওদিনেই সুব্রতাকে আমরা এখানে বড় করে অনুষ্ঠান করে অন্নপ্রাশন করব। আমরা মানে মাছ ভাতের, হ্যাঁ, আমরা সবাইকে, গ্রামকে, কে তৃণমূল কে বিজেপি আমাদের কোনো ব্যাপার নেই, সবাইকে আমন্ত্রণ করব, এখানে মাছ ভাতের নিমন্ত্রণ করব। আমরা ওইটা ডেট ফিক্সড করবো আর কি। আপনার নাম? আমার নাম হচ্ছে শান্ত বর্মন। ওই ঘটনাতে আর কার কার বাড়ি এখানে ভেঙেছে? আমাদের শ্যামল বর্মন, সব করে গিরিন বর্মন, অসীম বিশ্ব শর্মা, সুভাষ বর্মন, মিঠুন বর্মন, আমাদের প্রসঞ্জিৎ ভাই, ওরা হাত ভেঙে দিয়েছে, ঠিক আছে। সেদিন আমার দোকান লুটপাট হয়, ঠিক আছে। গোবিন্দ বর্মন, এর দোকান মানে লুটপাট করে ওরা।